আজকে নতুন বছরের নতুন একটা ব্লগ সবার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, 2রা জানুয়ারি 2026। একদম নতুন বছরের নতুন ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি বাইরে ঘন কুয়াশা। আর যেহেতু জানুয়ারি মাস, এই সময়টাতে ভীষণ রকম শৈত্যপ্রবাহ থাকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ঘুমিয়েছি, কারণ এর মধ্যে আবার সকালে যে একটা প্রার্থনা থাকে, যেহেতু জুমার দিন নামাজ তো পড়তেই হবে। তো নামাজ পড়ার পর হচ্ছে আবার ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেই তো নাস্তা করলাম, আর আমার ছোট্ট বিড়ালটা এসেছে, ওর সঙ্গে একটু দেখা করলাম। আর আমার বাসার সামনে হচ্ছে খুবই সুন্দর সুন্দর সবজি চাষ করা হয়েছে। এখানে স্টাফ ভাইয়ারা এগুলো করে, তো ওনাদের সঙ্গে একটু কথা বললাম। সরিষা গাছ দেখে আমার এত ভালো লাগছিল, বাসা থেকে সরিষা গাছটা দেখতে এত ভালো লাগছিল, মানে বলে বোঝানো যায় না। আর আমরা যে বাসাটাতে থাকি তার পাশেই হচ্ছে শাটল ট্রেন যায়। ট্রেনের আওয়াজটা পেতে এত ভালো লাগে, বারান্দায় দাঁড়িয়ে এইরকম ঘন সবুজ দেখতে কার না ভালো লাগে। শহরের যান্ত্রিকতা যখন মানুষের জীবনকে বিষিয়ে দেয়, তখন এই গহীন অরণ্য মানুষের মনে একটা অন্যরকম প্রশান্তি নিয়ে আসে। আমার কাছে এই যে গহীন অরণ্যের এই জীবন আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি ভীষণ রকম উপভোগ করি। আসলে পড়াশোনা কিংবা প্রার্থনা কিংবা নিজের কোনো সৃষ্টিশীল কাজ করতে হলে এই ধরনের পরিবেশই কিন্তু মানুষকে অনেক বেশি সহায়তা করে থাকে, মনোজগৎকে শান্তি দেয়, মনোজগৎকে নতুন কিছু সৃষ্টি করতে বা পড়াশোনা করতে সহায়তা করে। তো এই যে শাটল ট্রেন যাচ্ছে। আমার বাসার পাশেই হচ্ছে শাটল ট্রেন, তার মধ্যে ঘন অরণ্য, এর পাশেই হচ্ছে একটা বনভূমির মতো আছে, যে জায়গাটায় হরিণ থাকে। আবার গতকালকে শুনলাম 3-4টা নাকি অজগর সাপও আছে। একটা বড় অজগর সাপ নাকি সেদিন কেপিআই এরিয়াতে শুয়েছিল। শুনতে ভীষণ রকম রোমাঞ্চকর মনে হলেও বিষয়টা কিন্তু এত সহজও না, ভীষণ রকমের ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, এই তো দুপুরের খাবার হচ্ছে রুই মাছ ভাজা, তারপর হচ্ছে লাউয়ের তরকারি, আর হচ্ছে কাঁচা কলার তরকারি। এটা হচ্ছে আমাদের বাবুচি ভাইয়া, কামাল বাবুচি ভাইয়া দেয়। ওনার খাবারই খেয়ে বেঁচে আছি। তো এই যে সংসারহীন অরণ্য জীবন, এটাও কিন্তু এক ধরনের মজা আছে। তো বাইরের পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগছিল। তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, ওই সময় হচ্ছে একটু কমলা খেলাম। শীতকালে এই চাইনিজ কমলাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে। তো এই যে বাম পাশে হচ্ছে আমার বারান্দার বাম পাশেই হচ্ছে ঘন অরণ্য। এই অরণ্যের উপরেই হচ্ছে একটা খুব সুন্দর চাঁদ ঝুলে আছে অন্ধকার আকাশে, আর এই চারপাশে হচ্ছে তারা। চাঁদ মাঝখানে চাঁদ, চারিদিকে তারা, দেখতে ভীষণ ভালো লাগছিল। এই ছিল আমার আজকের ব্লগ।